في الدنيا إن আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, প্রশ্ন করতে গিয়ে বলেছেন যে উনি শুনেছেন তৌসিফুর রহমান সাহেব এবং আরেকজন আলেম থেকে যে ওনারা বলেছেন নাকি যে মহিষ দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। তো কথাটা কতদূর সঠিক জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ ভাই, এই বিষয়ে আমরা বলতে পারি যে যে পশুগুলিতে কোরবানি চলবে বিল ইজমা, মানে সর্বসম্মতিক্রমে কোনো ইখতিলাফ নেই, সেই পশুগুলি 8 প্রকার, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ভিতরে বলে দিয়েছেন। যেমন সূরাতুল আনআমের 143 144 নাম্বার আয়াত দেখুন, সেখানে আল্লাহ বলছেন সামানিয়াতা আজওয়াজ মিনাল দা'নি ইসনাইনি ওয়া মিনাল মা'জি ইসনাইনি। 8 প্রকার পশু, মানে 8 প্রকার পশু আল্লাহ হালাল করেছেন। তো এগুলো হলো দান থেকে, ভেড়া থেকে 2টি প্রকার অর্থাৎ নর মাদি, বকরি থেকে 2টি প্রকার মানে মেষ থেকে 2টি প্রকার, বকরি ছাগল থেকে 2টি প্রকার অর্থাৎ নর মাদি। এরপর আল্লাহ আবার বলছেন ওমিনাল ইবিল ইসনাইনি, উট থেকে 2 প্রকার নর মাদি, ওমিনাল বাকার ইসনাইনি, এবং গরু থেকে 2 প্রকার অর্থাৎ নর মাদি সহ। তাহলে কত প্রকার হলো? 8 প্রকার হয়ে গেল। তো এগুলি বিল ইজমা জায়েজ, কোনো সমস্যা নাই, কোনো ইখতিলাফ নেই যে এগুলো দিয়ে যদি কেউ কুরবানি দেয়, অর্থাৎ ভেড়া, বকরি বা উট বা গরু, এগুলো দিয়ে যদি কেউ কুরবানি দেয় তাহলে কোনো সমস্যা নেই। বাকি থাকলো এই মহিষ, এটা কি গরুর মধ্যে গণ্য? তো অনেকে গরুর মধ্যে গণ্য করেননি, কারণ গরুর শব্দ হলো বাকার আর এই মহিষের শব্দ হলো জামুস। জামুস শব্দটি কোরআনেও আসেনি, হাদিসেও আসেনি। এখান থেকে ইখতিলাফ হয়ে গিয়েছে যে যদি ওটা বাকার হতো তাহলে অবশ্যই বাকার বলেই উল্লেখ করা হতো, কিন্তু আর ভিন্ন নাম রয়েছে জামুস। আরবিতে ডিকশনারিতে পাওয়া যায় জামুস। সুতরাং জামুস বাকার এক নয়। এজন্যই কিছু আলেম এদিকে গিয়েছেন যে এটা দিয়ে কোরবানিতে চলবে না, কারণ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন সামানিয়াত আজওয়াজ, 8 প্রকার প্রাণী। তো 8 প্রকার প্রাণীতে সীমাবদ্ধ থাকাটাই নিরাপদ, এর বাইরে গেলেই কিন্তু ইখতিলাফ রয়েছে। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে খাওয়ার জন্য অবশ্যই বৈধ ওই এর বাইরেও অনেক প্রাণী, যেমন হরিণ, নীলগাই, তারপরে আরও রয়েছে খরগোশ ইত্যাদি। তো খাওয়ার জন্য অনেক প্রাণী রয়েছে, অনুরূপভাবে মহিষও খাওয়ার একটা প্রাণী। এমনকি ওলামায়ে দ্বীন বলেন যে বিল ইজমা এটিতে জাকাত রয়েছে, মানে গরুর মতো এরও জাকাত দিতে হবে। যদি কারো 30টা মহিষ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। তো এসব বিষয়ে একমত, কিন্তু কোরবানির ক্ষেত্রে একমত নয়, কারণ আল্লাহ রাব্বুল আমিন কোরবানির জন্য নির্দিষ্ট কিছু পশু ধার্য করেছেন। সুতরাং তার ভিতরে সীমাবদ্ধ থাকাটা নিরাপদ। আমাদের দেশে দেখা যায় যে গোশত খাওয়ার দোহাই দিয়ে এই গরু দিয়ে কোরবানি বাদ করে এইটা মহিষ দিয়ে কোরবানি দিয়ে থাকে। তো এটা নেহাত অন্যায় বলা যেতে পারে এবং নিজেকে ইখতিলাফের ভিতরে ফেলে দেওয়ার নামান্তর। তো যদি কেউ 8 প্রকার পানিতে সীমাবদ্ধ থাকে, যে 8 প্রকার পানির কথা সূরা আনআমে উল্লেখ হয়েছে, তো এর ভিতরে সীমাবদ্ধ থাকে, সে নিরাপদ পন্থা অবলম্বন করলো। আর যে মহিষ টহিষ হাবি ঝাবি নীলগাই দিয়ে কোরবানিতে গেল, সে নিজেকে ইখতিলাফের ভিতরে ফেলে দিল। তার কোরবানি হতেও পারে, নাও হতে পারে, কারণ নিজের খেয়াল খুশিতে তো কোরবানির পশু ধার্য করা যায় না। মুরগি খাওয়া যায়, কিন্তু মুরগি দিয়ে কি কোরবানি দেওয়া যায়? এরকম অনেক প্রাণী রয়েছে খাওয়া বৈধ, কিন্তু কোরবানির ক্ষেত্রে চলবে না। তো এরকমই কিছু ওলামায়ে দ্বীন এই মহিষকে কোরবানির নিষিদ্ধ প্রাণীর ভিতরে গণ্য করেছেন। পক্ষান্তরে কিছু কিছু ওলামায়ে দ্বীন পক্ষে গিয়েছেন। তার মানে হলো যে ব্যক্তি মহিষ দিয়ে কোরবানি দিল, সে ইখতিলাফের ভিতরে পড়ে গেল, তার কোরবানি হলো কি হলো না, কেউ বলবো হয়েছে, কেউ বলবো হয়নি। তো এভাবে টানাটানিতে পড়বে কেন? আর আসলে তো মহিষের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। মানে মহিষের যে শব্দ জামুস, জামুস শব্দটা আমি দেখতে বলবো ভাইজানকে, প্রশ্নকারীকে এবং শ্রোতা মণ্ডলীকে, এবং একজন যে একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন তাকেও বলবো যে আপনি জামুস শব্দটা দেখেন তো কোরআনে হাদিসে বা ডিকশনারিতে দেখেন জামুস শব্দটা কি আছে? জামুস শব্দের মানে প্রতিছবি কি দেওয়া হয়েছে? জামুস মহিষের শব্দ, আরবি শব্দ, আর এটা কোরআনেও আসেনি, হাদিসেও আসেনি। আল্লামা ইবনে উসাইমিন বলছেন যে আরবরা বহুদিন পর্যন্ত
এই জামুসের খোঁজ রাখেননি, মানে পাননি, মানে জামুস নামের এই প্রাণীকে দেখেননি আরববাসীরা, এভাবে বলেছেন। অতএব মহিষ দিয়ে যে কোরবানি দেবে তার কোরবানি বিতর্কিত, পরিষ্কার বলছে না যে তার কোরবানি হবে না, কিন্তু অবশ্যই সে নিজেকে বিতর্কের ভিতরে ফেলে দিয়েছে। এরকম পন্থা অবলম্বন করা উচিত নয়। একান্ত যারা এসব মহতাজ, যেমন ভারতের কথা বলা হলো, যদি তারা করে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় যে ইনশাআল্লাহ আল্লাহ গ্রহণ করবেন, কারণ তাদের অবস্থাটা অনেকটাই মানে ব্যতিক্রম, তো সেটা কথা ভিন্ন। তাছাড়া এমনিতেই এভাবে মহিষ দিয়ে কোরবানি দেওয়া ঠিক নয়, উচিত নয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।